সাভারে আছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান। তার সাথে আমরা এই মুহূর্তে যুক্ত হব এবং তার সাথে কথা বলবো। কামরুজ্জামান, আপনি জানাবেন, আমরা যেহেতু জানি যে আগামীকালকে নিয়ে আসলে পুরো দেশেই এক ধরনের উচ্ছ্বাস এবং উত্তেজনা বিরাজ করছে, আপনি জানাবেন সাভারের কেন্দ্রগুলোতে আপনি কি ধরনের প্রস্তুতি দেখেছেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ফায়জা। আমি এই মুহূর্তে রয়েছি একদম সাভারের যে ঠিক কর্ণপাড়া রোদেলা স্কুল, ঠিক স্কুলের সামনেই কিন্তু আমি রয়েছি, যেখানে কিন্তু আসলে দুটি ভোট কেন্দ্র রয়েছে, একটি পুরুষ ভোট, একটি মহিলা ভোট কেন্দ্র। আমরা কিন্তু আমরা পুরুষ ভোট কেন্দ্রের সামনেই কিন্তু রয়েছে। আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে এরই মধ্যে আপনি দেখতে কিন্তু এখানে তারা ভোট প্রয়োগ করবে, 96টি ভোটার কিন্তু এখানে তারা ভোট প্রয়োগ করবে এবং রাত পোহালেই কিন্তু ভোট, এবং ভোটকে কেন্দ্র করে কিন্তু সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, এছাড়াও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কক্ষগুলো কিন্তু সাজানো হয়েছে, যেখানে ভোট প্রদান করবে এবং স্বচ্ছ ভোটার এবং স্বচ্ছ ভোট নিতেই কিন্তু আসলে সকল প্রস্তুতি কিন্তু এর মধ্যে শেষ করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সাজানো হয়েছে যেখানে ভোট প্রদান করবে আমাদেরকে, যে তারা সকল কিন্তু কার্যক্রম শেষ করেছে এবং সাভারে কিন্তু আপনারা জানেন যে তবে এখানে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা বলেছে আমাদেরকে যে তারা সকল কিন্তু কার্যক্রম শেষ করেছে এবং সাভারে কিন্তু আপনারা জানেন যে যেহেতু একটা মানে শিল্প অধ্যুষিত এলাকা, এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ বসবাস করে। তাছাড়াও কিন্তু ভোটার সংখ্যাও কিন্তু বেশি, প্রায় 7 লক্ষ ভোটার, তারা কিন্তু এখানে ভোট প্রয়োগ করবেন। এখানে আপনি জানেন, একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সাভার কিন্তু ঢাকা 2 এবং 14 আসন, এছাড়াও কিন্তু ঢাকা যে 19 এবং 20 এই কয়টি কিন্তু আসলে পাশাপাশি, কিন্তু এছাড়াও কিন্তু ঢাকা 19এই মোট 40,000 এর বেশি কিন্তু। এছাড়াও 275টি ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি, সকালবেলা আমরা জেনেছিলাম যে 38টি ভোট কেন্দ্র কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ ছিল। এখন কিন্তু আমরা বেলা গড়ার সাথে সাথে সন্ধ্যার পরে কিন্তু আমরা জানতে পেরেছি যে আরো ভোট কেন্দ্রের ঝুঁকিপূর্ণতা কিন্তু বেড়েছে, সেখানে কিন্তু 47 ভোট কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ। আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন করেছেন কিনা আপনারা দায়িত্ব নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন পর্যন্ত কোনো অফিসারের ঘটনার সম্মুখীন হইনি। আমরা ইতিমধ্যে সুষ্ঠুভাবে ভোট কার্যক্রম সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছি। আইন শৃঙ্খলা বাহিনীও সম্পূর্ণ সজাগ আছে। আমরা আশা করছি আগামীকাল আমরা একটা গ্রহণযোগ্য সুস্থ ভোট দিতে পারবো ইনশাআল্লাহ।